তাহলে আমরা আজকে ওডির সেকেন্ড ক্লাস শুরু করছি। এর আগে আমরা ফার্স্ট ক্লাস একটা করেছিলাম ওডির, তাই না, যেখানে ওডির অর্ডার, তারপরে কি বলে ওটা, ডিগ্রি, এগুলো আমরা করেছিলাম। শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, না আমি ওই তোমাদের ওই বইটা এখন পড়াচ্ছি না, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কি কি আছে জিনিসগুলো। আরে তোমরা দেখো না আমি কিভাবে পড়াচ্ছি, তুমি দেখো, টেনশন করার কিছু নেই, ঠিক আছে। হুম 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 দেখো। হুম 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 দেখো, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, ব্যাপারটা হচ্ছে ওইটা। ঠিক আছে, আজকের ডেট হচ্ছে 26 ডিসেম্বর, তাই তো? ডেটটা লিখে রাখি। আচ্ছা, দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। ফার্স্ট অর্ডার মানে ডিওয়াই ডিএক্স, তার আর বেশি হবে না, মানে ডেরিভেটিভ হবে না, একবার মাত্র ডেরিভেটিভ আছে, তার ফার্স্ট অর্ডার হলো, এবং তার পাওয়ার একই থাকতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি দেখতে কীরকম হয়, দেখতে এরকম হয় যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াইয়ের একটা ফাংশন থাকতে পারে এখানে, বোঝা গেল। এবার এই এক্স ওয়াইয়ের উপর ডিপেন্ড করবে তোমার ওয়াইয়ের কোফিসিয়েন্টের, ওয়াইটা কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে যে এটা লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে। দুটোই হতে পারে, লিনিয়ার, ইট ক্যান বি লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার বোথ, ঠিক। তাহলে দেখো এই যে ডিওয়াই একবারই ডেরিভেটিভ হয়েছে, তার জন্য এটা ফার্স্ট অর্ডার, আর একটাই মাত্র পাওয়ার আছে, সেই জন্য ফার্স্ট ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা, আর একটা ফর্ম আছে, হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। মানে বেসিক্যালি এই ফাংশনটাকে তুমি যদি একটু ভেঙে নাও, ভেঙে নিলে ডিওয়াই ডিএক্স দিয়ে যদি তুমি এদিকে গুণ করো, তাহলে এইরকম একটা ফরম্যাট তুমি আনতে পারবে, ঠিক আছে। দুটো কিন্তু একই, মানে এই ফর্ম থেকে এই ফর্ম, এই ফর্ম থেকে এই ফর্ম আসা যাওয়া করা যাবে, ঠিক আছে। তো এইরকম, আচ্ছা দাঁড়াও, কে এসছে, প্রতীক। ওকে, দেখো আমরা এখানে ইউনিকনেস আর এক্সিস্টেন্স থিওরেম অলরেডি পড়ে ফেলেছি, সো এটা এখন আর এখানে পড়ছি না। আচ্ছা, এবার যেটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে এক্স্যাক্ট ইকুয়েশন কাকে বলে। এক্স্যাক্ট ইকুয়েশন কাকে বলে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে। যেমন ধরো আমাদের আছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0, এইটা ধরো একটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ঠিক। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি, তোমার মনে আছে যে এক্স ওয়াইকে কীভাবে ডেরিভেটিভ করে, তাহলে ডি অফ এক্স ওয়াই, এটা ভেঙে যায়, দেখো এটা প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুলের যদি তোমাদের মনে থাকে তাহলে দেখো প্রথমে আমরা এক্সকে ফিক্সড রাখবো, ওয়াইয়ের ডেরিভেটিভ তাহলে ডি ওয়াই, প্লাস তারপরে ওয়াইকে ফিক্সড রেখে এক্সকে ডেরিভেটিভ, তাহলে ওয়াই ডিএক্স হয়ে যাবে। এই জিনিসটা এখানে আছে, তার মানে এটাকে আমরা লিখতে পাচ্ছি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, বোঝা গেল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে
এই যে এক্সপ্রেশনটা যেটা দেখতে তোমার mdx প্লাস ndy, এখানে mটা হচ্ছে xy এর ফাংশন, nটাও হচ্ছে xy এর ফাংশন। তাহলে এখানে আমার এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখবে যে এই mটা হচ্ছে এখানে y, nটা হচ্ছে এখানে x। তাহলে এই যে পুরো এক্সপ্রেশনটা মানে mdx প্লাস ndy, এই এক্সপ্রেশনটাকে লেখা যাচ্ছে d অফ সামথিং, পুরোটাকে d অফ সামথিং লেখা যাচ্ছে। তো যখন এই রকম d অফ সামথিং লেখা যাবে তখন সেটাকে আমরা কি বলবো, বলবো এক্স্যাক্ট ইকুয়েশন। বোঝা গেল এক্স্যাক্ট ইকুয়েশন? তাহলে তাহলে ইফ mdx প্লাস ndy equals to d of some phi xy, then mdx plus ndy equals to 0 is said to be exact equation. বোঝা গেল? তাহলে আমি প্রথমে বুঝবো কি করে যে এই ইকুয়েশনটা এক্স্যাক্ট কি না, বুঝবো কি করে, চেক করার কোনো উপায় তোমাদের মনে আছে? এক্স্যাক্ট ইকুয়েশন দেখার উপায় মনে আছে কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখো এক্স এর সঙ্গে যেটা গুণ থাকবে তাকে ডেল ডেল ওয়াই করতে হবে, ওয়াই এর সঙ্গে যেটা থাকবে তাকে ডেল ডেল এক্স করতে হবে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে, হ্যাঁ চেক করার কন্ডিশন হচ্ছে ডেল এম, দেখো এমটা আছে এক্স এর সঙ্গে গুণ, তাহলে এটা হবে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। তাহলে এইটা যদি ইকুয়াল হয় তবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো যে mdx প্লাস ndy কে লেখা যাবে d অফ সাম phi xy। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার আছে কিনা বলো? ওকে, তাহলে এবার আমরা কয়েকটা এই করব, দেখব যে কোনটা এক্স্যাক্ট কি না আমরা চেক করব। যেমন ধরো একটা এক্সাম্পল নাও, x স্কোয়ার মাইনাস ওয়াই dx প্লাস y স্কোয়ার মাইনাস এক্স ডি ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমার mটা কি, mটা হচ্ছে x dx এর সঙ্গে যেটা গুণ x স্কোয়ার মাইনাস ওয়াই, আর nটা হচ্ছে y স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমি করব কি ডেল এম ডেল ওয়াই। বলো তো ডেল এম ডেল ওয়াই এর ভ্যালু কত হবে? -1। আর ডেল এন ডেল এক্স এর ভ্যালু তাহলে সমান হয়ে যাচ্ছে, অতএব ডেল এম ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স ইজ -1। যেহেতু এটা সমান অতএব দ্য ইকুয়েশন ইজ এক্স্যাক্ট, দ্য ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। তাহলে এক্স্যাক্ট যখন, তখন আমি এটাকে ডি অফ সামথিং লেখা যাবে। তো চেষ্টা করি ডি অফ সামথিং লেখা যাচ্ছে কিনা। তো এটাকে আমরা কি করব, সেপারেট করে নেব। দেখো এটা একটা মানে অনেকভাবে করা যায়, আমি এটা একটা দেখাচ্ছি। দেখো এটাকে আমরা যদি মানে ভেঙে নিই তাহলে এক্স স্কোয়ার ডিএক্স, দেখো এইটা ডিএক্স যেহেতু আর এখানে এক্স এর ফাংশন, এটাকে ইজিলি তুমি মানে ডি অফ সামথিং লেখা যাবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এদিকে দেখো ওয়াই স্কোয়ার ডিওয়াইটাকেও কোনো সমস্যা নেই, ওয়াই স্কোয়ার ডিওয়াইটাও সমস্যা নেই। সমস্যা হচ্ছে দেখো এখানে ওয়াই আছে আর এখানে ডিএক্স আছে, তাহলে এইটাকে আমি কি করে নেবো, এক জায়গায় করে নেবো ওয়াই ডিএক্স প্লাস, এটা দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে প্লাস এক্স ডিওয়াই হয়ে যাবে। এটা অলরেডি আমরা একটু আগে দেখলাম ডি অফ এক্স ওয়াই হয়। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, দেখো আমরা জানি এক্স স্কোয়ার কোথাও কার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার পাই, এক্স কিউব। তাহলে এটা হয়ে যাবে আমার এক্স কিউব বাই 3d, মানে ডি অফ এক্স কিউব বাই 3। তাহলে দেখো এইটাকে যদি ডেরিভেটিভ করি এক্স কিউবকে, তাহলে একটা 3 আসবে, সেই জন্য এই তিনটা কেটে যাবে, তখন এক্স স্কোয়ার পড়ে থাকবে। এটা হয়ে যাবে ডি অফ ওয়াই কিউব বাই 3 মাইনাস ডি অফ এক্স ওয়াই হলো। তাহলে দেখো এই জিনিসটা আমার, দেখো এখানে 0 ছিল, এটা 0 ছিল। তাহলে দেখো এইবার পুরো ডিটা কমন নিয়ে নাও তুমি, তাহলে ভেতরে কি থাকছে, ভেতরে থাকছে এক্স কিউব বাই 3 প্লাস ওয়াই কিউব বাই 3 মাইনাস এক্স ওয়াই।
এটা 0। তুমি তাহলে এখান থেকে আমার সলিউশনটা কি হচ্ছে, সলিউশন হচ্ছে অতএব ইন্টিগ্রেশন দেখো ডি অফ সামথিং, হ্যাঁ সাম ফাই যদি হয়, এইটা যদি 0 হয় ইকুয়েশনটা, তাহলে এটাকেও ইন্টিগ্রেট করব, তাহলে অ্যান্সার আসবে ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এখানে আমার এই দুদিকে ইন্টিগ্রেট করে আমরা পাচ্ছি x³/3 প্লাস y³/3 মাইনাস xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দিস ইজ আওয়ার সলিউশন। ঠিক আছে, এই সি এর, এবার সি এর যদি কোনো পার্টিকুলার, দেখো সি দিয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি জেনারেল সলিউশন। আর সি এর যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসিয়ে দিই, যেমন ধরো 1 বসিয়ে দেবো বা 2 বসিয়ে দেবো, তাহলে আমরা বলবো তাহলে ফর পার্টিকুলার ভ্যালু অফ সি উই হ্যাভ particular solution। বোঝা গেল? আর পার্টিকুলার সলিউশনের তুমি যদি কার্ভ বানাও, মানে ওটাকে গ্রাফে প্লট করো, তাহলে সেই কার্ভটাকে বলা হবে ইন্টিগ্রাল কার্ভ। দ্য কার্ভ বাই particular solution is called হ্যাঁ বলো, হ্যাঁ পার্টিকুলার ভ্যালুর জন্য পার্টিকুলার সলিউশন পাচ্ছি, মানে সি এর ভ্যালু ধরো 1 বসালে বা হ্যাঁ যখন পাওয়া যাবে সি এর যখন পার্টিকুলার ভ্যালু যদি তুমি বসাও, তখন মানে গিভেন কন্ডিশন থাকে না, যেমন বাউন্ডারি ভ্যালু কন্ডিশন, ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন, ওই কন্ডিশনগুলো দিয়ে যখন আমরা সি এর একটা পার্টিকুলার ভ্যালু বসাই, তখন যে সলিউশনটা পাই সেটা হয়ে গেল একটা পার্টিকুলার সলিউশন। আর যদি উইদাউট কোনো কন্ডিশনে যদি সি দিয়ে থাকে, মানে আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে যদি আমার সলিউশনটা থাকে, তখন সেটাকে বলবো জেনারেল সলিউশন। বুঝতে পারলে? এবং ওই যে এটা তো একটা কার্ভের ইকুয়েশন, দেখো এগুলো তো একটা কার্ভের ইকুয়েশন, এটাকে বলা হয় ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, তাই না? মানে প্রত্যেকটা সি এর ভ্যালুর জন্য তুমি একটা করে কার্ভ পাচ্ছ। এই এক একটা কার্ভকে বলা হচ্ছে তোমার ইন্টিগ্রাল কার্ভ। মানে এই যে এইরকম যে কার্ভের ছবি পাচ্ছ, যে বিভিন্ন সি এর জন্য বিভিন্ন কার্ভ পাচ্ছ, তাহলে এগুলো এক একটা ইন্টিগ্রাল কার্ভ বলা হয়। বোঝা গেল কি গেল না? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এক্সাক্ট ইকুয়েশন কিভাবে চেক করতে হয় সেটা শিখলাম। আচ্ছা, আর একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়ে দিই, হ্যাঁ, তারপরে ওকে। দেখো এখানে একটা y স্কোয়ার e⁴ xy স্কোয়ার প্লাস 4x³ dx 2xy e⁴xy স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার dy, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। তাহলে এখানে m কত? এইটা হচ্ছে m, আমি আর লিখছি না, এটা হচ্ছে আমার n, ঠিক? আচ্ছা, তাহলে আমি এবার বের করব কি ডেল m ডেল y। তার মানে কি এইটাকে আমাকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তার মানে x টাকে আমি কনস্ট্যান্ট ভাববো,
ঠিক কি না? এটা এক্সটাকে আমি কনস্ট্যান্ট ভাববো। তাহলে ওয়াই, তাহলে দেখো এইটা আমার দুটো ফাংশনের প্রোডাক্ট, তাহলে এখানে আমার প্রোডাক্ট রুল দিতে হবে, কারণ ওয়াই এর রেসপেক্টে করছি না, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে এটা একটা প্রোডাক্ট অফ, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি করবো কি, প্রথমটাকে ফিক্সড রাখলাম, ওয়াই স্কোয়ারটাকে ফিক্সড রাখলাম। এবার ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ করবো, তাহলে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ওটাই হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার হলো। এবার এক্স ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 2xy, এক্সটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, তাহলে 2xy হয়ে গেল, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, তাহলে এখানে আমরা 2y পেলাম, হলো। আচ্ছা, ডেল এন ডেল এক্স কত হবে, এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ? না পারলে বলবে। তাহলে এনটাকে যখন আমি এনটাকে যখন এক্স এর রেসপেক্টে করবো, তো ওয়াইটাকে তো কনস্ট্যান্ট ভাববো, ওয়াইটা কনস্ট্যান্ট হলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাই না? 3y স্কোয়ারের ডেরিভেটিভ 0 হয়ে যাবে তখন। তাহলে এইখানে আমাকে দেখতে হবে, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো প্রোডাক্ট আছে, একটা আছে 2xy ইন্টু 3xy স্কোয়ার, তাহলে আমরা এটা পাবো 2xy, আর 3y xy স্কোয়ারের ডেরিভেটিভ হবে 3xy স্কোয়ার ইন্টু 2xy প্লাস প্লাস, আচ্ছা এইটাকে সিম্পলিফাই বোধহয় করা যাচ্ছে, দেখো এখানে সিম্পলিফাই করলে আমার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটা কমন চলে যাবে, বাইরে থাকবে, আচ্ছা আর 2yও কমন নিতে পারি, ইন্টু 2y কমন নিয়ে নিলাম, তাহলে বাইরে পড়ে থাকলো আমার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা থাকলো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমি ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটা থাকলো, আর 2xy এর ডেরিভেটিভ 2x, তাহলে এখানে আমার কি কমন যাবে, এখানে আমার কমন যাচ্ছে 2x, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, দাঁড়াও, এটা আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো তাহলে ওয়াই যাবে, তাহলে ওয়াই 2y, তাহলে পরে কি থাকলো, হ্যাঁ 2y চলে গেছে, ও দাঁড়াও এখানে একটা 2 থাকবে, দাঁড়াও এখানে তো, দাঁড়াও কোথায় ভুল হলো, দাঁড়াও এখানে আমার একটু গন্ডগোল লাগছে আমার, দাঁড়াও এখানে ওয়াই স্কোয়ার ছিল, এখানে অলরেডি একটা 2 ছিল, আর একটা 2 কি হলো, 2y যদি নিই তাহলে তো আর একটা 2 পড়ে থাকছে, 2x স্কোয়ার, ওহো ভুল করছি, দেখো এটাকে এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব তখন এটা হয়ে যাবে শুধুমাত্র এখানে ওয়াই স্কোয়ার হবে শুধু, এটা শুধু ওয়াই স্কোয়ার হবে, তো ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে আমার 2yটা কমন নিচ্ছি, তাহলে আমার পড়ে থাকবে 2xy স্কোয়ার, 2xy স্কোয়ার, না 2 তো চলে গেছে, xy স্কোয়ার প্লাস 1, এবার ঠিকই আছে, দেখো মিলে গেল, তার মানে এটা এক্স্যাক্ট, সো দিস ইজ এক্স্যাক্ট ইকুয়েশন, ওকে। এই এক্স ওয়াই গুলিয়ে যাচ্ছে আর কি, প্র্যাকটিস না থাকলে যা হয় আমারও তো প্র্যাকটিস নেই অত, ওকে। তাহলে জিনিসটা এক্স্যাক্ট হয়ে গেল। এবার এক্স্যাক্ট হলে আমি সলভ কি করে করব, এবার আমরা দেখব সলিউশনটা আমরা কি করে করব। তো প্রসেস অফ সলিউশন, হ্যাঁ প্রসেস অফ সলভিং এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন,
ওকে, সো আমরা জেনে গেলাম ধরো যে এটা এক্স্যাক্ট হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্ট। তাহলে আমরা যেটা করব, তাহলে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এমটাকে এম ডিএক্স বের করব, মানে এইটাকে ইন্টিগ্রেট করব। কিন্তু যখন এটাকে আমি যেহেতু এখানে ডিএক্স আছে, যখন এটাকে ইন্টিগ্রেট করব ওয়াইটাকে কনস্ট্যান্ট মনে মনে কনস্ট্যান্ট ভাববো, তাহলে এটা বের করব, বের করে যা কিছু একটা আসবে। একই রকমভাবে এখানে এন ডি ওয়াই করবো, তখন এখানে ওয়াই এক্সটাকে কনস্ট্যান্ট ভাববো, এখানেও কিছু আসবে। এবার হতে পারে এখানে কিছু জিনিস কমন আসতে পারে, এখানে একটা ফাই থাকলো এখানেও একটা ফাই থাকলো, সেম জিনিস এখানে রিপিট করবে। কিন্তু যখন আমরা সলিউশনটা লিখবো তখন এই পার্টটা লিখবো, কিন্তু এখানে যেটা রিপিট করবে সেই পার্টটা লিখবো না, ঠিক আছে? তো যার ফলে আমরা এইটার সলিউশনটা করব, দেখব, ঠিক আছে? এই যে এক্ষুনি যেটা করলাম সেটার সলিউশন আমরা এবার দেখি। তাহলে ওই অঙ্কটা আবার লিখি, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব ডিএক্স প্লাস 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডি ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এইখানে আমরা যেটা করব এম ডিএক্স বের করব, মানে বেসিক্যালি দুদিকে ইন্টিগ্রেট করছি, তো এম ডিএক্স করছি। এম ডিএক্স করলে ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট ভাববো, তার মানে এখানে কি ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব ডিএক্স করছি। তাহলে এখানে আমি মনে মনে ওয়াই স্কোয়ারটাকে ওয়াই এর যতগুলো টার্ম আছে কনস্ট্যান্ট ভাববো, তাহলে আমার এটা হয়ে গেল, ওয়াই স্কোয়ারটা বেরিয়ে যাবে। আচ্ছা, পরে থাকলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এবার যেহেতু ওয়াই স্কোয়ারটা গুণ আছে সেটা আমার ভাগ হয়ে যাবে, ঠিক? তাহলে এটা পেলাম। আচ্ছা, এইখানে এটাকে কি পাবো, এটা পাবো নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই জিনিসটা আমার কি আসলো, এটা আসলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 আসলো, হলো। এবার একই রকমভাবে এন ডি ওয়াই করবো, তাহলে এটা কি আসবে 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিওয়াই। তাহলে এখানে আমাকে এক্সটাকে কনস্ট্যান্ট ভাবতে হবে, ওকে? তাহলে দেখো এবার আমি কি করব, এখানে আমাকে এই যে এক্স ওয়াই স্কোয়ার আছে এটাকে আমি ভেঙে নিই আগে, 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আচ্ছা এখানে ডিওয়াই মাইনাস ডিওয়াই। দেখো এইটার জন্য, এই প্রথম পার্টের জন্য এই যে এক্স ওয়াই স্কোয়ারটাকে আমি মনে মনে এক্স ওয়াই স্কোয়ারটাকে টি ধরে নেব, হ্যাঁ এক্সটা কিন্তু আমার কনস্ট্যান্ট, তাহলে এক্স ইন্টু 2y ডিওয়াই হয়ে যাবে ডিটি, কারেক্ট? তাহলে এই পার্টটা হয়ে গেল ডিটি, তাহলে এইটা দাঁড়িয়ে গেল আমার, দেখো 2xy ডিওয়াইটা ডিটি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার ই টু দি পাওয়ার টি ডিটি মাইনাস এটা সিম্পলি হয়ে যাবে ওয়াই কিউব, ওকে? তাহলে আমি দেখো, তাহলে এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি থাকবে, আর টি এর মান হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা, হলো? কারেক্ট। অতএব দ্য রিকোয়ার্ড সলিউশন হবে দেখো, তাহলে আমি এইটাকে নেব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার এখান থেকে দেখো এই পার্টটা অলরেডি এখানে নেওয়া হয়ে গেছে, সেই জন্য আর নেব না এই পার্টটা, বোঝা গেল? এই পার্টটা আর নেব না, তাহলে আমি কি বাকিটা কি নেব, মাইনাস ওয়াই কিউটা শুধু নেব, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেখানে সিটা হয়ে গেল একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওয়ার সি ইজ
ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বলো কোথাও কোনো অসুবিধা হয়েছে বুঝতে? ওকে, তাহলে আমরা এক্সাক্ট ইকুয়েশন বুঝে গেলাম কাকে বলে। ঠিক আছে, আর এক্সাম্পল চাও না চলবে এতে? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, হুম, না না, দেখো আমি চাইছি তোমাদেরকে যেগুলো ফান্ডামেন্টাল জিনিস সেগুলো আগে জেনে নাও, তারপর আমি বইটা ধরবো। তাহলে শুধু বইটাতে আমি এবার গ্যাপ গ্যাপ যেগুলো থাকবে সেগুলো পূরণ করে দেবো, বাস এগিয়ে চলে যাবো ফাটাফাট। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো তো তোমাকে জানতেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এগুলোই আছে, কিন্তু আমি আগে এগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। শুনছি শুনছি, বলো। হ্যাঁ সবই সবই হবে, সবই, টেনশন করো না। ওকে, এবার যেটা শিখবো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা নিয়ে বেশি কিছু বলবো না, ঠিক আছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে এমন একটা ফাংশন দিয়ে যখন আমরা দেখো যদি দেখা যায় যে mdx প্লাস ndy ইজ নট কনস্ট্যান্ট, ইজ নট এক্স্যাক্ট, এক্স্যাক্ট যদি না হয় তখন কি করব? তখন অনেক সময় একটা ফাংশন ফাই দিয়ে যদি আমি গুণ করে দিই, হ্যাঁ ফাই দিয়ে যদি গুণ করে দিই মানে সুইটেবল ফাই, তাহলে এইটাকে আমি এম ড্যাশ নাম দিলাম আর ফাই এনটাকে এন ড্যাশ নাম দিলাম, তাহলে নতুন ইকুয়েশন হয়ে গেল আমার এম ড্যাশ ডিএক্স প্লাস এন ড্যাশ ডিওয়াই। তাহলে এই ইকুয়েশনটা এক্স্যাক্ট হতে পারে, মানে ফর পার্টিকুলার ফাই দিস ক্যান বি এক্স্যাক্ট, তখন দেন the phi is known as integrating factor. বোঝা গেল? তো এখানে এখানে আমাদের অনেক প্রসেস থাকে যেখানে কিভাবে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে সেটা বোঝার একটা টেকনিক থাকে, ঠিক আছে? তো ওগুলো আমাদেরকে মানে জানা যেতে পারে ওগুলো, ঠিক আছে? তো ওগুলো ওগুলো কি তোমাদের মনে হয় কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের জিনিসগুলো ওগুলো বলবো না, ওগুলো তোমরা দেখে নেবে, ওগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ, তারপরে একটা লিস্ট আছে, সেই লিস্টটা আমি তোমাকে জাস্ট নাহলে ছবি দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ওটা ছবি পাঠিয়ে দেবো, যেমন আমি ওখানে কি কি দেওয়া আছে আমি একবার জাস্ট একটু ছোট্ট করে আলোচনা করে নিই। যেমন dx প্লাস মাইনাস ডিওয়াই সমান হয়ে যাবে ডি অফ এক্স প্লাস মাইনাস ওয়াই, এটা এক্স্যাক্টলি আমরা বুঝতে পারবো, এগুলো খুব হেল্পফুল হবে মানে সলভ করতে গিয়ে। এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, হ্যাঁ
এখানে 2 লাগিয়ে দাও, তাহলে আরও সুবিধা হবে। তাহলে এটা হয়ে যাবে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হলো। একই রকমভাবে যদি আমি 3x স্কোয়ার ডিএক্স প্লাস 3y স্কোয়ার ডিওয়াই করি, এটা হয়ে যাবে ডি অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। মাইনাস তুমি এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস। ঠিক আছে। আচ্ছা, তারপরে হয়ে গেল এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। এটা একটু আগেই আমরা দেখলাম ডি অফ এক্স ওয়াই হয়, এটা হয়। তারপরে মেন সমস্যা কোথায় হবে, যদি এখানে মাইনাস থাকে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এটা যদি থাকে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে জিনিসটা হয় ডি অফ ওয়াই বাই এক্স। হ্যাঁ, সেই ভাগের ফর্মুলাটা দিয়ে এটা আমরা পাই যে এক্স স্কোয়ারটা নিচে যেটা থাকে সেটার এক্স স্কোয়ার করি। বুঝতে পেরেছো এই টেকনিক? আবার একই রকমভাবে এটাকে যদি আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে এখানে আমরা মাইনাস এক্স বাই ওয়াই করতে পারবো। জাস্ট ওটাকে একটু ঘুরিয়ে লেখা। ওকে। আবার এই দেখো, এইখানে আমাদের খেয়াল রাখতে হবে, একই জিনিসকে থাকলে মানে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স থাকলে আমি কত রকমভাবে চেঞ্জ করতে পারি। এটা একটা চেঞ্জ। 2 নম্বর চেঞ্জ হচ্ছে দেখো, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স আমি যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি, এটাকে আমি লিখতে পারবো মাইনাস কমন নিয়ে লিখতে পারবো ওয়াই ডি এক্স মাইনাস এক্স ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস ডি অফ এক্স বাই ওয়াই। বুঝতে পেরেছ? তাহলে একই জিনিস, শুধু এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ ছিল, তো ডি অফ ওয়াই বাই এক্স, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ হলে এক্স বাই ওয়াই। আচ্ছা, আরও করা যায়। আর কি করা যায়, যদি আমরা এটা করি এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি করতে পারি? তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে তাহলে লেখা যায় ডি অফ tan ইনভার্স ওয়াই বাই এক্স। কারণ দেখো tan ইনভার্সের ডেরিভেটিভ কি হয়, 1 বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার হয়। হ্যাঁ, তাহলে এখানে আমার চলে আসবে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ, ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডি এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে নিচে, তাহলে এই জিনিসটাই চলে আসছে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা tan ইনভার্স ওয়াই বাই এক্স চলে আসছে। ঠিক আছে, তো এইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কি আছে? তাহলে দেখো একই প্যাটার্নকে আমরা 3টে ভাগে করলাম, আর একটা ভাগ করা যায়, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স ওয়াই দিয়ে ভাগ করেও এটাকে করা যায় আর কি। তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে সাজাবো, এইটাকে দেখো আমরা সহজেই লিখতে পারছি। দেখো এটাকে যদি আমরা সেপারেট করে দিই, তো এটা চলে আসছে ডিওয়াই বাই ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে ডিএক্স বাই এক্স। তো ডিওয়াই বাই ওয়াই হয়ে যাচ্ছে তোমার ডি অফ ডিওয়াই বাই ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, লগ ওয়াই হয়, তাহলে ডি অফ লগ ওয়াই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে লগ ওয়াই মাইনাস লগ এক্স, তাহলে মাইনাস লগ এক্স মানে বাই, হ্যাঁ, তাহলে লগ অফ ওয়াই বাই এক্স। ওকে, তাহলে লগ অফ ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে। এটাকে একটু ব্র্যাকেটে রেখে দিই। হ্যালো। আচ্ছা, আবার একই রকমভাবে আমরা যখন এটা করেছিলাম এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকেও একটা ফরম্যাট তুমি বানাতে পারো, কারণ দিস ইজ বেসিক্যালি আচ্ছা এখানে যদি 2 লাগিয়ে দিই তাহলে আরও সহজ হয়ে যাবে। তাহলে এটা দেখো, এটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা ডিএক্স বাই এক্স টাইপের হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে ডি অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যদি 2 না থাকে তাহলে এখানে একটা হাফ হয়ে যাবে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তো এতগুলো জিনিস আমরা কিন্তু করতে পারি। এইটি আমাদের মাথায় যদি থাকে আমাদের ক্যালকুলেশন অনেকটা ইজি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডেফিনেশন দেখলাম। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সংখ্যা কিন্তু অনেকগুলো হতে পারে, মানে ইনফাইনাইটলি মেনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে, ইনফাইনাইটলি মেনি। ওকে, সো এটা খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা, কীভাবে বের করতে হয় ওটা আমরা একটু পরেই আসছি। তার আগে দেখে নিই আরেকটা প্যাটার্ন, যেটা প্যাটার্নটার নাম হচ্ছে কি ইকুয়েশনস সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল। এটা একটা সলিউশনে মানে সলভ করার টেকনিক, সেপারেশন অফ ভেরিয়েবলস। ঠিক আছে, এখানে আমরা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো খুব সহজে বোঝা যায়। থিওরি বুঝতে গেলে ডিফিকাল্ট হয়, এক্সাম্পল দিয়ে সবচেয়ে সহজে বোঝা যাবে। যেমন দেখো 1/y স্কোয়ার এই ডিওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ধরো 0। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করছো যে এই জিনিসটা অলরেডি ওয়াই, এখানে দেখো কমপ্লিটলি এর মধ্যে কোনো এক্স ফেক্স নেই, এর মধ্যে কোনো ওয়াই নেই, তো দে আর অলরেডি সেপারেটেড। সো দে আর দ্য এক্স অ্যান্ড ওয়াই আর সেপারেটেড। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই মেথডটার নামই হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল, মানে এক্স আর ওয়াইকে তুমি আলাদা আলাদা করে সেপারেটলি লিখতে পারছো। তাহলে ইন্টিগ্রেট করাটা খুব সুবিধা। তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি ডিওয়াই বাই এখানে তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে, সি লিখে দিচ্ছি, হলো। এবার দেখো এর ইন্টিগ্রেশন কত হয়, ডিওয়াই বাই রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন। ইফ ইউ রিমেম্বার দিস উইল বি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা জেনারেল সলিউশন। তো চাইলে তুমি এটাকে করতে পারো, মানে সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা থাকে যোগফলের, তো দিস ক্যান বি রিটেন এজ সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এই সিটাকে তুমি আবার লিখতে পারো সাইন ইনভার্স ফর সাম কে। তাহলে এইটাও সাইন ইনভার্স, এটাও সাইন ইনভার্স, তাহলে জিনিসটা হয়ে যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে। ঠিক আছে, তো এইভাবে একটা সলিউশন তুমি করতে পারো। ঠিক আছে, তো এটা একটা, তো এটা একটা গেল। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো। তো ওই অঙ্কটাতে অলরেডি তোমার মনে হচ্ছিল যে সেপারেটেড ফর্মে ছিল, কিন্তু এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে বুঝতে পারবে যে দেখো এখানে কিন্তু অলরেডি সেপারেটেড নেই, এক্স আর ওয়াই মানে কমপ্লিকেটেড ফর্মে আছে, কিন্তু একটা প্যাটার্নটা দেখে তোমার মনে হচ্ছে দেখো হয়তো এটা সেপারেট করা যাবে, প্যাটার্নটা দেখে মনে হচ্ছে, কারণ এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তো তারই মতো দেখতে এখানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে। সো উই ক্যান ট্রাই টু সেপারেট দ্য ভেরিয়েবলস। তাহলে এখানে দেখো এক্স, আমি এটাকে আলাদা করে নিচ্ছি, তাহলে এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এটাকে আমি এই পারে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস ওয়াই
1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে আমি শুধু এখানে এক্স এর জিনিসগুলো রাখবো, এইদিকে ওয়াই এর জিনিসগুলো রাখবো। তাহলে আমাকে যদি এক্স এর জিনিস রাখতে হয় এক্স ডিএক্স রাখবো, আর এখান থেকে আমরা এটা ওয়াই এক্স এর টার্মস আছে এটাকে আমরা বাই করে দেবো, মাইনাস ওয়াই ডিওয়াই, আর এইখানে এই যেটা নিচে চলে যাবে। তাহলে দেখো জিনিসটা কি হয়ে গেল, সেপারেটেড হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে কিভাবে সলভ করা যাবে? এটাকে সলভ করার জন্য ইউ ক্যান ডু গিভ দ্য ট্রান্সফরমেশন 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট দিস অ্যাজ টি স্কোয়ার, then minus 2x dx is dt. Now you just plug in, you get the result. ঠিক আছে, so this is the transformation you have to give to solve this equation. Okay, so the solution will be 1 minus x square root over 1 minus y square equals to constant. That is the solution. Any doubt? Okay. আচ্ছা, অনেক সময় কি হয় যে একটা ইকুয়েশন দেখে মনে হয় না যে এটা সেপারেবল, মানে সেপারেট করা যাবে, কিন্তু ওটাকে সামান্য একটু চেঞ্জ করলে ওটাকে সেপারেট করা যায়। যেমন একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, dy by dx equals to sin of x plus y. দেখো এইটাকে কোনো হালেই তুমি x আর y কে আলাদা করতে পারবে না, কারণ এখানে সাইনের ভেতরে x আর y যোগ আছে। তখন আমরা কি করব, তখন আমরা এখানে করব একটা চেঞ্জ অফ ভেরিয়েবল করব। তাহলে x প্লাস ওয়াইটাকে আমরা মনে মনে ইউ ধরে নেব। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, তাহলে এখানে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে 1 dy dx ইকুয়ালস টু ডি ইউ ডিএক্স হয়ে যাবে। তাহলে এই ওয়াইটাকে আমি আর রাখবো না। ঠিক আছে, তাহলে তাহলে দেখো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হয়ে গেল, এবার আমি এখানে বসিয়ে দেবো। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয়ে গেল ডিইউ ডিএক্স মাইনাস 1। ঠিক, এখান থেকে পাচ্ছি না ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ডিইউ ডিএক্স মাইনাস 1 ইকুয়ালস টু সাইন অফ ইউ। এবার দেখো ডিইউ মাইনাস ডিএক্স equals to sin u dx। ঠিক, তো এক কাজ করি, এটাকে এই dx, এখানেও dx আছে তো ওটাকে এদিকে নিয়ে চলে যাই, তো এটা হয়ে যাবে 1 প্লাস সাইন ইউ ডিএক্স। তাহলে দেখো এইবার দেখো এইটা এদিকে যদি আমরা নিয়ে চলে আসি 1 প্লাস সাইন ইউ, আর এটা হয়ে গেল ডিএক্স। তাহলে দেখো দে আর সেপারেট নাও, ইউ অ্যান্ড এক্স আর সেপারেটেড। বোঝা গেল? তো এটা ইকুয়েশনটা দেখে তোমাকে মোটামুটি একটা আন্দাজ করতে হবে যে এইভাবে করলে হয়তো এটা সেপারেটেড হতে পারে। কি বোঝা গেল না গেল না? এটা দেখেই বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আমরা টেকনিক পড়বো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। homogeneous equations। দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে? একটা ফাংশনকে আগে দেখো, আমরা একটা দুই ভেরিয়েবল ফাংশন আছে, ধরো এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, এটা একটা ডবল ভেরিয়েবল ফাংশন। তাহলে এইটাকে আমরা হোমোজিনিয়াস কখন বলবো? যখন এটা দেখতে অনেকটা এরকম হবে, যে এটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স এই ফর্মে লিখতে পারবে।
তখন দেন ইট ইজ দেন এই টাইপের ফাংশনটাকে বলবো যে ইজ হোমোজিনিয়াস অফ ডিগ্রি n। ঠিক আছে, তখন এটাকে হোমোজিনিয়াস অফ ডিগ্রি n বলতে পারবো। ওকে, এটুকু ক্লিয়ার আছে? কিন্তু এইটা তো আর এইভাবে আমরা চেক করি না জেনারেলি, কিন্তু একটা দেখেই বোঝা যাবে একটা ফাংশনের হোমোজিনিয়াস কিনা। আমি একটা যদি এক্সাম্পল দিই তাহলে আরো সহজে বোঝা যাবে। ঠিক আছে, যেমন ধরো এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স। তো দেখো এইখানে আমাদের যে ওয়াই এর সঙ্গে ডিওয়াই এর সঙ্গে গুণ আছে এক্স স্কোয়ার, আর এক্স এর সঙ্গে গুণ আছে এই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স এর সঙ্গে যেটা গুণ আছে। তাহলে এরা কিন্তু দেখো হোমোজিনিয়াস। দেখো এটা শুধু এক্স স্কোয়ার, এটাকে আমরা হোমোজিনিয়াস বলতেই পারি, কারণ এটা লেখা যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ফাই ওয়াই বাই এক্স, যেখানে ফাইটা হয়ে যাচ্ছে 1, ঠিক না? ফাংশন অফ 1, জাস্ট সিঙ্গেল 1 ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে এটা। তো এটা একটা হোমোজিনিয়াস হয়ে গেল। আচ্ছা, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু হোমোজিনিয়াস অফ ডিগ্রি 2। কী করে? কারণ এইটাকেও তুমি এক্স স্কোয়ার ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারো। তাহলে এটা কিভাবে লেখা যায়? তো এটাকে তুমি লিখতে গেলে ওয়াই বাই এক্স ইন্টু, তার মানে আমি এক্স দিয়ে ভাগ করেছি, এখানে এক্স দিয়ে আমি কি করে দেবো, দাঁড়াও, না একটা এক্স কমন যদি আমি নিয়ে নিই, আচ্ছা এটাকে আগে আগে এটাকে ঢুকিয়ে দিই, ওয়াইটাকে ঢুকিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা বোঝার উপায়। আমি জাস্ট, হ্যাঁ আমি এমনি দেখাতে চাইছি যে এটা এইভাবেও লেখা যায়। দেখো এইটাকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এটাকে আমি লিখতে পারবো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। দেখো এইভাবে লেখা যাচ্ছে কি না? তাহলে এটা পুরোটাই ফাংশন অফ, তাহলে এইটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ফাই অফ ওয়াই বাই এক্স, যেখানে ফাই টি ইজ টি প্লাস টি স্কোয়ার। আমি জাস্ট বলছি যে এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে? কিন্তু আমরা এইভাবে চেক করি না, আমরা ডাইরেক্ট এইভাবে চেক করি যে টোটাল পাওয়ার দেখে চেক করি, যে সমস্ত টার্মের টোটাল পাওয়ার যেন 2 বা সেম থাকে আর কি। যেমন এখানেও 2, এখানেও 2, এখানেও 2, সব জায়গায় 2 2 করে আছে, তার মানে এটা 2 ডিগ্রির একটা হোমোজিনিয়াস। হ্যাঁ কারেক্ট, হ্যাঁ সেটা সেই জন্যই, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে সলভ করার ওটাই হচ্ছে টেকনিক। প্রথমে তুমি ওই এক্স স্কোয়ার যেটা হাইয়েস্ট পাওয়ার সেটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে পুরোটাকে ওয়াই বাই এক্সের ফর্মে রাখো, তারপরে ওয়াই বাই এক্সের জায়গায় ভি বসিয়ে দাও, সলভ করো। করবো একটা সলিউশন। হ্যালো, আচ্ছা তাহলে এটা এটা আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই করছি, তাহলে এই কোয়েশ্চেনটাই করছি। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো ডিওয়াই প্লাস, তাহলে এইটা হয়ে যাবে, দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ার দিয়ে যেহেতু ভাগ করেছি, তাহলে এখানে আসছে আমার ওয়াই বাই এক্স, হ্যাঁ এখানে একটা এক্স এখানে নিয়ে নিলাম, একটা এক্স এখানে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস ওয়াই বাই এক্স, হলো?
তো এখানে আমি জিনিসটা করতে পারি যে dy dx ইকুয়ালস টু dy dx প্লাস y বাই এক্স ইন্টু 1 প্লাস y বাই এক্স ইজ 0। আচ্ছা নেক্সট এবার এখানে আমাকে চেঞ্জ অফ ভেরিয়েবল কী করতে হবে, যে y বাই এক্স ইকুয়ালস টু ভি ধরতে হবে, y বাই এক্স ইকুয়ালস টু ভি। তাহলে y ইকুয়ালস টু এক্স ইন্টু ভি, তাহলে dy dx তাহলে কী হয়ে যাবে, এক্স ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিএক্স দ্যাট ইজ 1, তাহলে শুধু ভি থাকবে। তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গাতে আমাকে এটা বসাতে হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে এখানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওয়াইটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স ডিভি ডিএক্স প্লাস ভি প্লাস, তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গাতে এটা লিখলাম, আর এবার এখানে লিখলাম ভি ইন্টু 1 প্লাস ভি ইকুয়ালস টু 0। ওকে, নাও দিস উইল বি ট্রান্সফর্মড ইন্টু সেপারেটেড, ঠিক আছে? তাহলে এক্স ডি ভি প্লাস, এখানে আমি এই ভিটাকে যদি এখানে ঢুকিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 2v প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমার ভি ইন্টু 2 প্লাস ভি আর ডিএক্স। তাহলে আচ্ছা আমি যদি এবার সেপারেট করতে চাই তাহলে এখানে আমাকে ডিভি বাই ভি ইন্টু 2 প্লাস ভি প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 0 চলে আসবে, ঠিক আছে? তাহলে দিস ইজ নাও সেপারেটেড। এবার দুদিকে ইন্টিগ্রেশন করে নাও, বেরিয়ে গেল। এবার এইটাকে ইন্টিগ্রেশন কীভাবে করবে, ডিভি বাই ভি ইন্টু ভি প্লাস 2, বলো এটাকে কীভাবে ইন্টিগ্রেট করবে যদি মনে থাকে? কি ভলিউম কম, বলো এটাকে কিভাবে ইন্টিগ্রেট করবে? ওয়ান বাই ভি ইন্টু ভি প্লাস, হ্যাঁ এখানে করতে হবে হাফ নিতে হবে ভি প্লাস 2 মাইনাস ভি। এইটা এই মেথডটাকে বলা হয় পার্সিয়াল ফ্র্যাকশন, খুব কাজের মেথডটা। তাহলে এটা হয়ে গেল আমার 1 বাই ভি মাইনাস 1 বাই ভি প্লাস 2। এবার ইন্টিগ্রেশন করলে এদিকে লগ দিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার এখানে। আচ্ছা, এবার আমাদের নতুন এই টাইপ, সেটা হচ্ছে কি ইকুয়েশনস which are both homogeneous and exact। তাহলে হোমোজিনিয়াসও হচ্ছে আবার এক্স্যাক্টও হচ্ছে। যেখানে হোমোজিনিয়াসের ডিগ্রিটা হোমোজিনিয়াস অফ ডিগ্রি n ব্র্যাকেটে n নট ইকুয়ালস টু -1 হলে কিন্তু হবে না কাজটা। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কি, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, যেখানে হোমোজিনিয়াসও হচ্ছে আবার এক্স্যাক্টও হচ্ছে। তখন এর ডাইরেক্ট সলিউশন তুমি লিখে দিতে পারো এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটা হয়ে যাবে এর ডাইরেক্ট সলিউশন। আর তোমাকে কিছুই করতে হবে না, শুধু দেখতে হবে যে এটা এক্স্যাক্ট কিনা। হোমোজিনিয়াস তো তুমি চোখে দেখেই বুঝতে পারবে, এক্স্যাক্টটা তোমাকে শুধু চেক করতে হবে
তাহলেই তুমি বলে দিতে পারবে সলিউশনটা কি। ঠিক আছে, এর একটা এক্সাম্পল দেখাই। বাই দ্য ওয়ে, আমরা যদি শুধু এক্সাক্টের যে ডেফিনেশন দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, তো তোমাকে ওই ক্যালকুলেশনটা করতে হবে। কিন্তু তুমি যদি দেখো যে এখানে হোমোজিনিয়াস হচ্ছে, এক্সাক্ট হচ্ছে, তাহলে তোমার কোনো ক্যালকুলেশন তুমি আর করতে হচ্ছে না, বেঁচে গেলে তুমি ক্যালকুলেশন। ঠিক আছে, যেমন আচ্ছা পরের লাইনে পরের এসে করছি। আচ্ছা এইটাকে ODE এটা লিখে রাখি একটু, আর এখানে আমি দাঁড়াও একটু দাঁড়াও। ওকে, তো এখানে আমাদের এক্সাম্পলটা হচ্ছে এক্স কিউব প্লাস 3y স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই। দেখো এটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে এটা একটা হোমোজিনিয়াস অফ ডিগ্রি 3। এখানে দেখো 3 ডিগ্রি, এখানেও দেখো টোটাল ডিগ্রি 3, ওয়াই এর দুটো, এক্স এর একটা। যখন গুণ থাকবে তখন ডিগ্রিগুলো কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যোগ থাকলে ওগুলো আলাদা আলাদা ডিগ্রি দেখতে হবে। বোঝা গেল? হ্যাঁ, এক্স আর ওয়াই স্কোয়ার গুণ আছে বলে এখানে ডিগ্রিগুলো যোগ হয়ে যাচ্ছে। এখানেও 3, তাহলে 3 ডিগ্রি দেখতে পাচ্ছি। এবার আমাকে এক্সাক্টনেস চেক করব, তাহলে ডেল এম ডেল ওয়াই, তাহলে আমাকে এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাতে এক্স কিউব আছে, এটা 0 হয়ে যাবে। তাহলে আমি ওয়াই এর রেসপেক্টে করছি, তার মানে এটা হয়ে যাবে 6xy। এখানেও দেখো এই যখন আমি ডেল এন ডেল এক্স করবো, এটা 0 হয়ে যাবে, তখন এখানেও 6xy হয়ে যাবে। এটাও ডেল এন ডেল এক্স হয়ে গেল। অতএব হোমোজিনিয়াস এক্সাক্ট দুটো। তাহলে সলিউশন কি হবে? সলিউশন হয়ে যাবে আমার m ইন্টু এক্স, তার মানে এটার সঙ্গে আমাকে x গুণ করতে হবে। তাহলে যেটা হয়ে যাবে আমার এক্সের এক্স টু দি পাওয়ার 4 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখানেও একটা এখানেও তাহলে তোমার ওই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আসবে। তাহলে বেসিক্যালি এটা 6 হয়ে যাবে, আর ওখানে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দিস উইল বি দ্য সলিউশন। ঠিক আছে, তুমি এটাকে আলাদা করে ইন্টিগ্রেট করলে এখানে অলরেডি 6 আসবে। বুঝতে পেরেছো? তো এখানেও 6x, তো ওটা ডাবল বার থাকবে। তো রিপিটেশনটা আমি নেব না বলে একটাই 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। কিন্তু যখন আমি গুণ করছি তখন কিন্তু ওইখানে এখানে আছে কিনা ওটা দেখতে হবে না। ঠিক আছে, দুই জায়গাতেই নিতে হবে। কিন্তু কারণ এখানে আমি mx সিম্পলি আমি mx প্লাস ny করছি, এখানে কোনো টার্ম যদি এখানে থাকে তাহলে এখানেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, দু জায়গাতেই নিতে হবে তখন। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এক্সাক্টের ক্যালকুলেশন যখন করব তখন যেন রিপিটেশনটা না হয়। রিপিটেশন হলে আমরা নেব না, কিন্তু এখানে নেব। এই ভুলটা এখানে করা যাবে না, কারণ এখানেও তুমি 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছ, এখানেও 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছ, কিন্তু আমি দুটোতেই নেব, সেই জন্য 6 হলো। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, আর আমরা যদি শুধু এক্সাক্ট দিয়ে দেখি তাহলে কি হয়ে যাবে জিনিসটা, এম ডিএক্সটা হয়ে যাবে। দেখো শুধু এম ডিএক্সটা আমি ক্যালকুলেট করছি, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কিউব 3y স্কোয়ার এক্স, এটাকে আমরা করছি এক্সের রেসপেক্টে, তাহলে এইটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4/4 হয়ে যাবে, হলো। আর এইটা তখন হয়ে যাবে এক্সের রেসপেক্টে করছি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2।
ওকে, এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে আমার 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 হলো। আর এন ডিওয়াইটা হয়ে যাবে একই রকমভাবে, সরি 3y স্কোয়ার এক্স, না ওয়াই এক্স স্কোয়ার, এটা ডিওয়াই, এটা হয়ে যাবে তোমার ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। এটাকে তুমি লিখতে পারো 4 যদি নিচে কমন নিয়ে নাও এক্স টু দি পাওয়ার 4 বাই প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও পেয়ে যাচ্ছ ওয়াই টু দি পাওয়ার 4 বাই প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে যখন আমি ওটাকে যখন নেব তখন এখান থেকে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 4 নেব, এখান থেকে শুধু ওয়াই টু দি পাওয়ার 4/4 নেব, তারপরে ওই যে যেটা কনস্ট্যান্ট থাকবে সেখানে বাই 4 করে যদি আমি করি 4টা কেটে গিয়ে এটাই থাকবে অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা, ওকে ঠিক আছে, একটু 5 মিনিটের একটু ব্রেক নেওয়া যাক। ওকে তাহলে আচ্ছা দেখো, নেক্সট রেজাল্ট আমাদের কি বলছে, দুটোই হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, দেখো নেক্সট রেজাল্ট আমাদের বলছে যে ধরো এম আর এন, এম অ্যান্ড এন বোথ আর হোমোজিনিয়াস of degree n, ওকে দুটোই হচ্ছে হোমোজিনিয়াস অফ ডিগ্রি n। দেন এই রকম যদি দেখতে হয় একটা ফাংশন এই এম ডিএক্স এন ডিওয়াই বাই এম এক্স প্লাস এন ওয়াই, যেখানে অফকোর্স এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0, এটা 0 হলে তাহলে প্রবলেম, তাহলে দিস মানে দিস ইকুয়ালস টু 0 লেটস সে, হ্যাঁ মানে এই পুরো জিনিসটা নাও ইট উইল স্যাটিসফাই দ্য, দিস উইল বি নাও এক্স্যাক্ট, ঠিক আছে, দেন দিস ইজ এক্স্যাক্ট, ওকে। এটা আমরা প্রুফ করব না, কিন্তু চাইলে প্রুফ করা যায় কিন্তু প্রুফ করব না আমরা এখানে, ঠিক আছে। তো তুমি এখানে দেখাতে পারো যে দিস উইল বি এক্স্যাক্ট, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবার যেহেতু এটা এক্স্যাক্ট হয়ে গেল তাহলে এটাকে তুমি ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি তাহলে হোমোজিনিয়াসও হচ্ছে আবার এক্স্যাক্টও হচ্ছে, কিন্তু যে এম এর ডিগ্রি ছিল এন আর নিচে আছে এম এক্স প্লাস এম এক্স, রাইট, এম এক্স, তো এম এক্স এর ডিগ্রি কিন্তু n প্লাস 1, তাহলে যেহেতু এটা নিচে আছে ওটা তাহলে ভাগ হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, তাহলে টোটাল ডিগ্রি কিন্তু -1 হয়ে যাচ্ছে। ডিগ্রি অফ এম বাই এম এক্স প্লাস এন ওয়াই, মানে এই পুরো জিনিসটার ডিগ্রি যদি দেখো দিস উইল বি -1, ঠিক আছে। দেয়ারফর আগের যে আমরা রেজাল্টটা বললাম যে এক্স্যাক্ট আর হোমোজিনিয়াস একসঙ্গে হলে যে সলিউশন করার কথা সেটা কিন্তু এখানে আর পসিবল হচ্ছে না, বিকজ ডিগ্রি হয়ে যাচ্ছে -1, ওখানে আমরা -1টাকে এক্সক্লুড করেছিলাম। দেখো
এখানে n এর ভ্যালু -1 হতে পারে না, -1 হলে তখন আমরা এই মেথডটা ইউজ করব না, ঠিক আছে। সেই জন্য এটা তখন আর ওই শর্টকাট মেথডে এটা আমরা সলভ করব না, আমরা তখন এক্স্যাক্টের মেথডটা ইউজ করব, ঠিক আছে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি বোঝা গেল অর নট? হ্যাঁ, এখানে তখন আমরা শুধু এক্স্যাক্টের যে কনসেপ্ট সেইটা কাজে লাগিয়ে সলভ করব। ওকে, এবার আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কয়েকটা টেকনিক এখানে জানব। তো প্রথমে হচ্ছে আমাদের কনসেপ্ট 1, কনসেপ্ট না বলে মেথড 1। সেটা কি, যে সাপোজ আমাদের ইকুয়েশনটা হচ্ছে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0, যেখানে mn বোথ হোমোজিনিয়াস অফ সেম ডিগ্রি, দুটোই হচ্ছে অফ ডিগ্রি n, লেটস সে n। তাহলে আচ্ছা, হোমোজিনিয়াস অ্যান্ড এক্স্যাক্ট, মানে এটা আগেরটাই বলছি, হোমোজিনিয়াস অ্যান্ড এক্স্যাক্ট, যেখানে ডিগ্রি n নট ইকুয়ালস টু -1, দেন অবভিয়াসলি সলিউশন ইজ mx প্লাস ny ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে মেথড 1। কিন্তু মেথড 2তে দেখবো আমরা যে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 হোমোজিনিয়াস বাট নট এক্স্যাক্ট। তখন কি করব, হোমোজিনিয়াস বাট নট এক্স্যাক্ট, তখন আমরা এই থিওরেমটাকে অ্যাপ্লাই করে বলতে পারবো যে 1/mx প্লাস ny দিস ইজ এন তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর given that mx plus ny not equals to 0। তাহলে mx plus nyটা যদি 0 না হয় তাহলে এটা দিয়ে তখন ভাগ করতে পারবো, এবং ভাগ করার পর মানে mx plus ny দিয়ে ভাগ করতে পারবো, ভাগ করে জিনিসটা পুরোটা তখন হোমোজিনিয়াস আর এক্স্যাক্ট হয়ে যাবে, কিন্তু তার ডিগ্রি চেঞ্জ হয়ে -1 হয়ে যাবে, তখন ওটাকে এক্স্যাক্টের ফর্মুলায় আমরা এটাকে করতে পারবো, অঙ্কটা তাহলে সলভ করা যাবে। ওকে, তো এটার একটা এক্সাম্পল আমরা দিই, ঠিক আছে। তো এটার একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, সো লেট আস ডু দিস। সো x স্কোয়ার y dx মাইনাস x কিউব প্লাস y কিউব dy ইকুয়ালস টু 0। এখানে m এর ভ্যালু কত, m হচ্ছে x স্কোয়ার y। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা যে হোমোজিনিয়াস, দিস ইজ ক্লিয়ার, হোমোজিনিয়াস অফ ডিগ্রি 3, তাহলে m হচ্ছে x স্কোয়ার y, n হচ্ছে মাইনাস x কিউব প্লাস y কিউব। ওকে, আচ্ছা, ডেল m ডেল y দিস ইজ x স্কোয়ার, আর ডেল n ডেল x দিস ইজ x এর রেসপেক্টে যদি করছি তাহলে আমার মাইনাস 3x স্কোয়ার চলে আসছে। তাহলে ডেফিনেটলি দে আর নট ইকুয়াল, দেয়ারফর সো আচ্ছা, নাও mx অতএব নট এক্স্যাক্ট, ঠিক। তাহলে এক্স্যাক্ট হলো না, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমাদের নেক্সট মেথড হচ্ছে চেক করবো যে mx প্লাস ny এর ভ্যালুটা কি, এটা কি 0 হচ্ছে। তাহলে mx প্লাস ny এর ভ্যালু যদি দেখি, তাহলে আমার এখানে x দিয়ে গুণ করছি x কিউব y মাইনাস এখানে আমাকে y দিয়ে গুণ করছি, তাহলে x কিউব y, হ্যাঁ, এখানে হচ্ছে আমার y দিয়ে গুণ করছি মাইনাস y টু দি পাওয়ার 4, তাহলে এটা কেটে গেল মাইনাস y টু দি পাওয়ার 4, তাহলে অবভিয়াসলি দিস ইজ নট 0। তার মানে কি, অতএব এইটাকে যদি আমি 1 রেসিপ্রোকাল নিই
তাহলে 1 বাই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এটা দিয়ে ভাগ করার পর সেটা আমার এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাবে। তাহলে আমার দেখা যাক কি হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, মাইনাসটা এখানে ম্যাটার নাও করতে পারে, আমি সব পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এইটা হয়ে যাবে আমার, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ প্রথমটা হচ্ছিল মাইনাস, তারপরেরটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই ওয়াই টু দি পাওয়ার 4। দাঁড়াও, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস থাকতো, মাইনাস দিয়ে ভাগ করলে এটা প্লাস, এখানে মাইনাসই থাকবে, এটা মাইনাসই থাকবে, ডি এক্স ডি ওয়াই 0। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি, এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব ডিএক্স মাইনাস এক্স কিউব বাই ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই মাইনাস ডিওয়াই বাই ওয়াই, এটা দাঁড়াচ্ছে। ওকে, সো এটা কি হোমোজিনিয়াস মানে এক্সাক্ট হবে, এটা শিওর। তাহলে এটাকে আমরা সলভ করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু কমন যাচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব কমন যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব যদি আমি কমন নিয়ে নিই, তাহলে জিনিসটা পাচ্ছি এখানে আছে জাস্ট ডিএক্স মাইনাস এখানে আছে আমার এক্স বাই এখানে ওয়াই টু দি পাওয়ার 4 যদি নিয়ে নিই, তাহলে এখানে আমি ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, গুড, ডিওয়াই বাই ওয়াই হলো। দেখো এইবার কি করব, এই একটা ওয়াই স্কোয়ারটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে করে দিতে পারছি ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ডিওয়াই ডি। এবার দেখো এই জিনিসটা দেখো, আমরা অলরেডি এটাকে লেখা যায় ডিওয়াই এক্স বাই ওয়াই। তাহলে দেখো পুরো জিনিসটা এক্সাক্ট হয়ে গেল, এটাকে আমরা ইন্ডিকেট করতে পারবো। আর এটা হয়ে যাচ্ছে তোমার, দেখো এটা অনেকটা দেখতে না টি স্কোয়ার ডিটি টাইপের হয়ে যাচ্ছে। এক্স বাই ওয়াইটাকে যদি টি ধরো, তাহলে এটা তাহলে টি হয়ে যাচ্ছে ডিটি। তাহলে এবার ইন্টিগ্রেটিং করে, সো ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন করলে কি হবে, টি কিউব বাই 3 হয়ে যাবে। তার মানে এক্স কিউব বাই 3 ওয়াই কিউব মাইনাস log y equals to constant. This is the solution. Any question? বলো। সাধন এসছে তো, সাধন ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ আমরা যেহেতু জেনে গেলাম যে এক্সাক্ট হবে, সেই জন্য আমি ওটাকে মানে সাজাতে পারবো আর কি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা জেনে যাওয়াটা আমাদের কাছে খুব বেশি দরকার। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মেথড 3। দেখো আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম, যে কন্ডিশনটা হচ্ছে যে এম এক্স প্লাস এন ওয়াইটা নট ইকুয়ালস টু 0। কিন্তু তাহলে এইটা 0 হলে কি করব, কোথায়, হ্যাঁ এই যে এইটা যদি 0 হয়ে যায় তখন কি করব, মানে এক্স্যাক্টও হচ্ছে না, আবার এম এক্স প্লাস এন ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, তখন কি করব। তাহলে ব্যাপারটা ভাবতে পারছো যে এক্স্যাক্ট তো হলোই না, আবার এম এক্স প্লাস এন ওয়াইটা 0 হয়ে গেল।
তখন তাহলে কি করব? ঠিক আছে, তো তখন আমাদের ব্যাপারটা দেখা যাক। তাহলে এই কন্ডিশনটা কি, যে এম ডিএক্স এন ডিওয়াই ইকুয়ালস টু 0 ইজ নট এক্সাক্ট and mx plus ndy mx plus ny mx plus ny equals to 0 চলে আসছে। ঠিক আছে, তখন দেখো জিনিসটা আরো সহজ হয়ে যাচ্ছে। কেন? দেখো এখান থেকে আমি লিখতে পারি, দেখো m x ইকুয়ালস টু মাইনাস এন ওয়াই লিখতে পারি। তাহলে এই ভ্যালুটা, তার মানে কি এম এর জায়গায় আমি লিখতে পারি মাইনাস এন ওয়াই বাই এক্স, এটা লিখতে পারি। এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই তখন কি হয়ে যাবে? সো দ্য ইকুয়েশন বিকামস এম এর জায়গায় মাইনাস এন ওয়াই বাই এক্স ডিএক্স প্লাস এন ডিওয়াই। তাহলে দেখো এন কেটে যাবে, এন কেটে যাবে, তখন জিনিসটা, আর এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে এন দিয়ে ভাগ করে দাও আর এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে জিনিসটা আমার চলে আসছে মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো এটা তাহলে আমি এইভাবে লিখতে পারি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এটাকে তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ যদি করে দাও তাহলে জিনিসটাকে লিখতে পারছো ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 0। তার মানে জিনিসটা কি আসলো, ওয়াই ইকুয়ালস টু সি টাইমস এক্স। এটা তখন একটা সলিউশন হয়ে গেল। বোঝা গেল কি গেল না? তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারছি যে 1/x স্কোয়ার ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। 1/x স্কোয়ারও হবে, 1/y স্কোয়ারও হবে, 1/xyও হবে, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারও হবে। এগুলো সবই কিন্তু এক একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ইকুয়েশনস রিডিউসেবল টু হোমোজিনিয়াস ফর্ম। মানে দেখতে হোমোজিনিয়াস নয় কিন্তু সেটাকে হোমোজিনিয়াস বানানো যাবে। ঠিক আছে, সো ইকুয়েশনস রিডিউসেবল টু হোমোজিনিয়াস। কি করে? এক্সাম্পল দেখো, আমাদের কাজই হচ্ছে এক্সাম্পল দিয়ে অঙ্ক করা, কারণ বেশি থিওরি বলতে গেলে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তো আমরা সহজ একটা এক্সাম্পল নিই। dy dx ইকুয়ালস টু y মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই y প্লাস এক্স প্লাস 5। দেখো এটা কিন্তু অবভিয়াসলি, দেখো 8 ডিগ্রি 1 8 ডিগ্রি 1 কিন্তু 8 ডিগ্রি 0, therefore this is not homogeneous. So this is not homogeneous. যেহেতু এটা হোমোজিনিয়াস নয় তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা চেঞ্জ অফ ভেরিয়েবল করব। তাহলে এবার মনে মনে ভাববো যে এখানে দুটো লাইন অফ ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন আছে, y মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 আর y প্লাস এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0। দিস ইজ এ দুটো স্ট্রেট লাইন আছে। এরা কেমন স্ট্রেট লাইন? এরা হচ্ছে ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে এদের যেটা মানে দেখতে পাচ্ছ দে আর নট প্যারালাল, কারণ এদের কোএফিসিয়েন্টগুলোর যে রেশিও তুমি যদি করো, দ্য রেশিও ইজ নট ইকুয়াল, দেয়ারফর ইট ইজ নট প্যারালাল। তার মানে ইন্টারসেক্ট করবে, আর ইন্টারসেক্ট করলে সেই ইন্টারসেকশন পয়েন্টটা আমাদেরকে এখানে জানা দরকার। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে সলভ করতে হবে। সো নাও সলভিং দিস ইজ ভেরি ইজি। ওকে,
তো সলভিং করবো, এখানে যোগ করে দেবো, যোগ করলে এটা হয়ে যাবে 2y + 6 = 0, তার মানে y = -3। বুঝতে পারছো? যোগ করে দিলাম মনে মনে, দেখো মনে মনেই যোগ করতে পারছি, যোগ করলে এখানে x কেটে গেল, 2y + 6 = 0, তার মানে y এর ভ্যালু -3। এবার এখানে তুমি -3 বসাও, তাহলে এইদিকে গেলে ওটা +3, এটা 1টা গেল ওইদিকে, তাহলে 2 থাকলো, তাহলে -x = 2, তার মানে x = -2। দেখো হচ্ছে কিনা, সলিউশনটা ঠিক আছে কিনা দেখো, বসিয়ে দেখে নাও। x এর জায়গায় -2, তাহলে এটা 2 হয়ে গেল, 2 - 3 -1 + 1 0, মিলে গেল, তার মানে ঠিকই আছে। therefore now so we'll give the transfer, so সাবস্টিটিউশনটা এখানে মনে রাখতে হবে, সাবস্টিটিউশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা একটা সাবস্টিটিউশন দেব, ক্যাপিটাল x বাই স্মল x = ক্যাপিটাল x -2, মানে এখানে যেটা মাইনাস পেয়েছিলাম এই মাইনাসই থেকে গেল। অন দ্য আদার হ্যান্ড x = x + 2, বা এটা উল্টে গেল, দেখো যদি আমি এখানে ক্যাপিটাল লিখি তাহলে এখানে উল্টে যাবে, আর যদি এখানে স্মল দিয়ে শুরু করি তাহলে এটা সেম থাকবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আর তাহলে y = আমি দেব হ্যাঁ 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 2D 3D তো এইরকম জিনিস আমরা করি, মানে যেহেতু অরিজিনটা এখানে আমরা জাস্ট শিফট করছি বেসিক্যালি, তাই না? মানে আমাদের যে সিস্টেম অফ, একটা তো কার্টেসিয়ান সিস্টেম আছে অলরেডি, সেই সিস্টেমের উপর বেস করেই তো আমাদেরকে ইকুয়েশনটা লিখেছি, তো আমাদের সেই সিস্টেমে অরিজিনটাকে শিফট করে দিচ্ছি, ব্যাস আর কিছুই নয়। মানে -2 -3-তে আমরা অরিজিনটা শিফট করছি, তাহলেই জিনিসটা পুরো হোমোজিনিয়াস হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে dx = দুটো সেমই থাকছে, চেঞ্জ হচ্ছে না, কারণ কোনো কোএফিসিয়েন্ট নেই বলে। তাহলে এবার জিনিসটা আমরা কি পাবো, তাহলে dy, আচ্ছা dy dxটা তাহলে হয়ে যাচ্ছে আমার d ক্যাপিটাল Y বাই d ক্যাপিটাল X = আচ্ছা এই জিনিসটার ভ্যালু তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ এটা তখন তুমি যদি দেখো যে y - x + 1টা কি দাঁড়াচ্ছে, দেখো y এর জায়গায় আমরা কি লিখছি, y এর জায়গায় লিখছি, স্মল y এর জায়গায় লিখছি ক্যাপিটাল Y -3, মাইনাস স্মল x এর জায়গায় লিখছি ক্যাপিটাল X -2 + 1, তাহলে জিনিসটা কি দাঁড়ালো দেখো, আমার কোএফিসিয়েন্টগুলো দেখো কেটে যাবে, এখানে -3 এখানে +3 কেটে যাচ্ছে, সো বেসিক্যালি দিস ইজ y - X, শুধু তার মানে বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, এই কনস্ট্যান্ট টার্মটা উড়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমার y - X, নিচে চলে আসবে y + X। নাও দিস ইজ আ হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস হলে এটাকে সলভ করতে পারবো কিভাবে, ঠিক আছে? হোমোজিনিয়াস এটাকে তাহলে থাকলে ওই y/x দিয়ে করে নেবো, y/x এর জায়গায় v বসিয়ে এটাকে সলভ করে দেবো, ঠিক আছে? সো পুট y/x = v অ্যান্ড সলভ। বোঝা গেল? সো এই মেথডে পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে। ওকে, কোনো ডাউট আছে? ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1 ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন সলিউশন, লিনিয়ার ইকুয়েশন সলভ। এটাকে কি করে সলভ করব, তাহলে 1 ডিগ্রি মানে কি, dy dx প্লাস py = q, দেখো যেখানে p and q আর functions of x only। ওকে, তাহলে এইরকম দেখতে হবে, স্ট্রাকচারটা একদম ভালো করে খেয়াল করতে হবে।
ডিওয়াই ডিএক্স আছে, এখানে ওয়াই এর মাথাতে কিন্তু কিচ্ছু নেই, ওয়াই এখানে সেপারেটলি একাই আছে, ঠিক আছে, বাদ বাকি সব পি এর মধ্যে ঢুকে আছে, পিটা শুধুমাত্র ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট, কিউটাও কিন্তু ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট। তাহলে দিস ইজ 1 ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন, বোঝা গেল? এই টাইপের সলিউশনের কিন্তু আমাদেরকে মানে মেথড মনে রাখতে হবে কিভাবে এটাকে আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথমে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে কিউটা যদি 0 হয়, সো কেস 1 let q equals to 0, তো q equals to যদি 0 হয় তাহলে dy dx plus py equals to 0. Now this can be now separated, so dy by y equals to minus p dx. দেখো পিটা যেহেতু ফাংশন অফ এক্স আর এটা dx আছে, সো এটাকে ইন্টিগ্রেট করতে আমার কোনো অসুবিধা নেই, therefore integrating dy by y equals to minus p dx. হ্যাঁ, এটা ডিপেন্ড করবে পি কি আছে তার উপর, আমরা ইন্টিগ্রেশনটা করার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি log y ইকুয়ালস টু মাইনাস পি ডিএক্স। এবার এখানে তুমি একটা কনস্ট্যান্ট লিখতে পারো প্লাস, আচ্ছা কনস্ট্যান্টটাকে আমি log অফ সি নাম দিলাম, কনস্ট্যান্টটাকে log অফ সি নাম দিলাম। তাহলে y এর ভ্যালু আসছে আমার ই টু দি পাওয়ার, হ্যাঁ দেখো সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেটিং পি ডিএক্স, এইটা হচ্ছে আমার সলিউশন। বুঝতে পারলে না পারলে না? হ্যালো, এটাকে তুমি এইভাবে করতে পারো যে এই লগ ওয়াইটাকে লগ ওয়াই মাইনাস লগ সি করতে পারো, আর লগ ওয়াই মাইনাস লগ সি মানেই হয়ে গেল লগ অফ ওয়াই বাই সি, তার মানে ওয়াই বাই সি ইকুয়ালস টু মাইনাস পিডিএক্স। তার মানে এখানে বেস কিন্তু ই, ঠিক আছে, তার মানে ওয়াই বাই সিটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস পিডিএক্স। তাহলে এবার সি দিয়ে গুণ করে দাও, এটা চলে আসছে। ওকে, বুঝতে পারলে? তাহলে এইটা আমরা করলাম কখন, যদি কিউটা 0 হয় তাহলে কিউটা যদি 0 না হয় তখন কি করব? কেস 2, what to do if q is not 0, then dy dx plus pd py equals to q. Let the solution is of the form, দেখো আগের আমার সলিউশনটা কি ছিল, আগের সলিউশন ছিল সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পিডিএক্স। এখন যেহেতু কিউটা নন জিরো, তখন এখনকার সলিউশন আমরা ধরবো সি এর জায়গাতে জাস্ট ভি বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস পিডিএক্স। এখন কোশ্চেন হচ্ছে ভিটা কি, আমরা ভিটাকে এমনভাবে চুজ করব যাতে এই সলিউশনে এই ইকুয়েশনে যখন বসাবো তখন সেটা সলভ করবে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদেরকে লিনিয়ার ইকুয়েশন সলভ করার মেথড, ঠিক আছে? অতএব এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার যেহেতু আমাকে বসাতে হবে তাহলে আমাকে নিশ্চয়ই এর ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ওয়াইটা যদি এটা হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? ডিওয়াই ডিএক্স হবে ভি ইন্টু, তাহলে এবার এর ডেরিভেটিভ করতে হবে, ঠিক? তাহলে এর ডেরিভেটিভ যদি আমাকে করতে হয় তো সেটাই থেকে যাবে, হ্যাঁ, ইন্টু এবার এর ডেরিভেটিভ হবে মাইনাস পি, সিম্পলি মাইনাস পি। ওকে, minus p. Okay, now
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স, আর ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স। বলো এই লাইনটা বুঝতে পারলে কি পারলে না? দেখো এই লাইনটা একটু না বোঝার একটু জায়গা আছে, না পারলে বলো। ভালো করে এই লাইনটা একটু দেখো, অবজার্ভ করো এবং আমাকে বলো বুঝতে পারলে কিনা সবাই। সাধারণ প্রতীক সাধন তোমরা আছো কি না কে জানে, দেখি কি ব্যাপার। সাধন বলছে ওকে, প্রতীকও বলছে ওকে, না হ্যাঁ ওকে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে বেসিক্যালি জিনিসটা আমরা যেটা করেছি যে কোনো একটা এরকম যদি থাকে, এটা ধরো জিএক্স, তাহলে জি এর ডেরিভেটিভ হবে এফ এক্স। এটাই বলে ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এটাকে এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি যে এই ইন্টিগ্রেশনের ভেতরে যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করলাম, সেই জন্য শুধু পিটাই থেকে গেল। ওকে, আচ্ছা এবার এই জিনিসটা এখানে আমরা বসিয়ে দেবো ইকুয়েশন, যেহেতু এটা সলভ করবে তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে আমরা যেটা পাই ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স ইন্টু মাইনাস পি প্লাস পি ইন্টু ওয়াই এর জায়গাতে ভি ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স ইকুয়ালস টু, আচ্ছা দাঁড়াও আরেকটা আছে, প্লাস, আচ্ছা এইটা আমরা বসাতে ভুলে গেছি, ডিভি ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স ইকুয়ালস টু কিউ। তাহলে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো ডিভি ডিএক্স ইকুয়ালস টু কিউ ইন্টু ই টু দি, এটা দেখো মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে পি ডিএক্স। তাহলে এইটা একটা পড়ে থাকলো, এইটা একটা দেখো একটা সেপ, দেখো কিউ ইজ এ ফাংশন অফ এক্স, পি ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে মানে ডান দিকে যেটা থাকছে শুধু পুরোপুরি ফাংশন অফ এক্স, তার মানে দিস ক্যান বি সেপারেটেড, যেহেতু এটা সেপারেট করা যাচ্ছে সো আমরা ইজিলি এটাকে সলভ করে ভি ইকুয়ালস টু বলতে পারছি যে ইন্টিগ্রেশন কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এই ফর্মুলার দ্বারা আমরা মানে ভিটাকে বের করতে পারছি। এবার যেই ভিটা বেরিয়ে গেল এখানে ভিটা বসিয়ে দাও, তাহলে ওয়াই এর ভ্যালু ওয়াই তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে ওয়াই হয়ে যাবে, এই ভ্যালুটা বসিয়ে দাও প্লাস একটা কনস্ট্যান্ট লিখে দাও সি, তাহলে আমার সলিউশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বেসিক্যালি ভিতেই কিন্তু একটা সি থাকবে, সো তারপরে তুমি মানে এইটা এবার ভিটা পুরোটা এখানে বসাচ্ছ, তো সেটা একটা সলিউশন হবে, ঠিক আছে। তো যাই হোক এটার একটা আমরা অঙ্ক করে দেখাই, তাহলে আজকের জন্য হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা করি, সলিউশন করি। Let us take this equation dy dx minus 5y equals to sin x। তাহলে এখানে পিটা কি,
পিটা হচ্ছে -5 আর কিউটা হচ্ছে sin x। ঠিক, তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে sin x টাকে 0 ধরে আমরা সলভ করব। প্রথমে dy dx ইকুয়ালস টু 5y ধরলাম, তাহলে dy বাই y ইকুয়ালস টু 5 dx, ইন্টিগ্রেটিং করে আমরা পাচ্ছি log y ইকুয়ালস টু 5x প্লাস log c, তার মানে y ইকুয়ালস টু c ইন্টু e টু দি পাওয়ার 5x। therefore so let the solution of dy dx minus 5y equals to sin x is of the form y equals to v into e to the power 5x হলো। তাহলে এবার আমি কি করব, dy dx টা বের করব। তাহলে v into e to the power 5x এর ডেরিভেটিভ e to the power 5x into 5, তাহলে এখানে আসলো 5 প্লাস dv dx into e to the power 5x। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি 5v e to the power 5x প্লাস dv dx e to the power 5x প্লাস প্লাস না মাইনাস 5y 5v e to the power 5x ইকুয়ালস টু sin x। ওকে, তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি dv dx ইকুয়ালস টু sin x ইন্টু e to the power minus 5x। তাহলে v ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং sin x e to the power minus 5x dx। এখন এইটাকে কিভাবে সলভ করবে, আচ্ছা প্লাস c, হ্যাঁ, তো এইটা একটা এটাকে সলভ করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। ইউজ বাই পার্টস টু সলভ দিস। হ্যাঁ, তো এটা আমরা এখানে করছি না, এটার একটা ফর্মুলাও আছে, ফর্মুলাটা আমরা এই মুহূর্তে মনে নেই, বাট দ্যাট ক্যান বি ডান বাই পার্টস। ঠিক আছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার যেটা বেরোবে সেটা অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি কি বেরোবে। অ্যান্সারটা হবে ভি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 5/26 সাইন এক্স 1/26 কস এক্স প্লাস সি। তাহলে অতএব y ইকুয়ালস টু আমার দাঁড়ালো সি ইন্টু ই টু দি পাওয়ার 5x মাইনাস, এখানে দেখো 5xটা গুণ করলে এটা কেটে যাচ্ছে, 5/26 সাইন এক্স মাইনাস cos x, that's all. So this is the general solution. Okay, তাহলে আজকে এই অবধি থাক।